What is your name? Marcos. Marcos. Oh yeah. You follow my channel? Yeah? Okay. Hello. Entre um gole e outro BR. Follow me. Okay, okay, follow me. Thank you. মন্দিরের এন্ট্রি কোথায় সেটাই আমি দেখতে পেলাম না। আর যেটা আশা নিয়ে এসেছিলাম সেটাই বৃথা হয়ে গেল। আর কি করা যাবে। পুলিশ কাশী বিশ্বনাথ দেখলাম এখান থেকে 500 মিটার, আমার হোটেল থেকে, আমি যে হোটেলে রয়েছি এখান থেকে মাত্র 500 মিটার হচ্ছে কাশী বিশ্বনাথ। তো আরো অনেক ঘাট রয়েছে এখানে, ভোরে ভোরে ঘাট রয়েছে। কিছু ঘাট, সব ঘাট তো ঘুরতে পারবো না। আর হাতে মাত্র আমার 5 ঘন্টা টাইম। আমার রাত 8টার সময় কিন্তু বাড়ি যাওয়ার ট্রেন। মানে ভাবতেই পারছো আমি এসে রেস্ট নেওয়ার সময় নেই, জাস্ট এসে ভ্রমণ করতে বেরিয়ে গেলাম। আর যতটা পারবো আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে এই 5 ঘন্টার জার্নিতে। প্রথমে এবার আমাকে লাঞ্চ করতে হবে, ব্রেকফাস্ট তো হবে না, ওই ব্রাঞ্চ যেটাকে বলে, লাঞ্চ ব্রেকফাস্ট মিলে যেটা ব্রাঞ্চ হয় সেটা আমাকে করতে হবে। চলো এখন দেখি কোন রেস্টুরেন্ট বা কোন হোটেলটা খোলা আছে। হোটেল থেকে বেরিয়ে এখন কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলা দেখতে পাচ্ছি না, তাই দেখলাম এখানে কিন্তু ছোলে ভাটুরে পাচ্ছে। এখন কিন্তু ছোলে ভাটুরে খাবো। এখানে জিজ্ঞাসা করলাম কত করে প্লেট, বললো 30 টাকায় 2 পিস ছোলে ভাটুরে। এই দিয়ে দিয়েছি কিন্তু এখানে ছোলে ভাটুরে। ভাইয়া 1 পিস কিউ। আচ্ছা, এখানে একটা দিয়েছে ফার্স্টে খাওয়ার জন্য, তারপর একটা দেবে। এখানে আচার রয়েছে, পেঁয়াজ রয়েছে আর ছোলে রয়েছে। এটা হচ্ছে ভাটুরে। আমার মাথার উপরে যেটা দেখছো না, এটা কিন্তু রোপওয়ের একটা, মানে এখানে কিন্তু এসে রোপওয়ে দাঁড়াবে। আর স্টেশন থেকে ডাইরেক্ট রোপওয়ে কিন্তু এই পর্যন্ত আসবে। আর 4 মাসের মধ্যে তোমার হয়ে যেতে পারে। এখানকার যে লোকজন তারা বললো 4 মাসের মধ্যে রোপওয়েটা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনারা স্টেশন থেকে ডাইরেক্ট রোপওয়ে করে কিন্তু এই বেনারস ভ্রমণ করতে পারবেন, বেনারসের ঘাটে আসতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন। এখন কিন্তু আমি মেইন চকের সামনে চলে এসেছি। এই বাঁদিকে গেলে কিন্তু আপনারা কাশী বিশ্বনাথ মন্দির দেখতে পাবেন। আর এই এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড টাঙানো আছে। আমি কিন্তু এখন সবার প্রথমে ঘুরে দেখবো কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পেলটা। এখন এখান থেকে মাত্র 500 মিটারের দূরত্ব রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পেল। আর আমি কিন্তু একটা জিনিস বলে দিই, এই যে রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড জ্যাম। আপনাকে কিন্তু যখন আপনি স্টেশন থেকে আসবেন তখন কিন্তু প্রায় 500 মিটার দূরে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে হেঁটে আপনাকে কাশী বিশ্বনাথ টেম্পেল বা মণিকর্ণিকা ঘাট, ওখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে। আর চাইলে গাড়ি ভাড়া করে যেতে পারেন, বাট যদি বাজেট ট্রাভেল হন তাহলে কিন্তু এইভাবে যেতে হবে। এই যে আমি কিন্তু ম্যাপ খুলে চলে যাচ্ছি। আর মাত্র 400 মিটার কিন্তু ম্যাপের দূরত্ব দেখাচ্ছে। ভিডিওতে দেখেছিলাম বেনারসের এরকম গলি, আজ নিজের চোখে দেখছি। আশেপাশে 20-25 মিনিট ধরে পাক খেয়েছি। আর মন্দিরের এন্ট্রি কোথায় সেটাই আমি দেখতে পেলাম না। আর যেটা আশা নিয়ে এসেছিলাম সেটাই বৃথা হয়ে গেল। আর কি করা যাবে। পুলিশকে জিজ্ঞেস করলাম, এখানকার পুলিশকে বলছে এখান থেকে ডান দিকে যেতে হবে, বাঁ দিক যেতে হবে, ডান দিক যেতে হবে, বাঁ দিক যেতে হবে। এবার কি করব, এখান থেকে ডান দিক বাঁ দিক 2-3 বার ঘোরার পরে তারপরে বললাম থাক, যখন সময় মিলে আসবো তখনই একবারে ঘুরে নেবো। কী করা যাবে, ভগবানের দেখা তো সবসময় মিলে না। তাই ভাবলাম যে এখন মণিকর্ণিকা ঘাটে যাব। এখান থেকে 300 মিটার দেখাচ্ছিল মণিকর্ণিকা ঘাট। এই যে এদিকে দেখাচ্ছে। আমি এখন যেখান থেকে যাচ্ছি এই কাঠগুলো দিয়ে কিন্তু মরা পোড়ানো হয়। দেখতেই পাচ্ছ কতগুলো কাঠ রয়েছে, লাটে লাটে কাঠ কিন্তু শুয়ে রেখে দিয়েছে। এইসব জায়গায় পুরো কিন্তু কাঠ বিক্রি হচ্ছে রীতিমতন। এখান থেকেই যাওয়া যাবে।
এখান থেকে গিয়ে দেখি লাটে লাটে কাঠ শুয়ে রেখে দিয়েছে। এই সেই মণিকর্ণিকা ঘাট। এই যে রিলসে যে মন্দিরগুলো দেখতাম অর্ধেক গঙ্গায় ডুবে রয়েছে, এই যে সেই রিলসের যেই জায়গাটা, এখান থেকে এই আমার পিছনে দেখছো। Hello, Brazil. ব্রাজিল, ওয়াও, The YouTube channel. ইয়েস, ইউটিউব চ্যানেল। Oh yeah, হাই, very nice. very nice, thank you. What is your name? Marcos. Marcos. Oh yeah. You follow my channel? Yeah? Okay. Hello. Entre um gole e outro BR. Follow me. ওকে ওকে, ফলো মি, থ্যাংক ইউ। দেখি সবার সাথে আসলে কিন্তু ভাষা হয়তো বুঝলাম না, কিন্তু সবার সাথে আসলে কিন্তু একটা দেখা হয়ে যায়, পরিচয় হয়ে যায়, অচেনা মানুষ আপন হয়ে যায়। এটাই হচ্ছে একা ঘোরার একটা মজা। उमा घेउआ में डाल दे, घेउआ में लकड़िया में डालो दिनेश, लकड़िया घेउआ में। আমি না বাধ্য হয়ে রুমের ভিতরে চলে এসেছি, কারণ বাইরে এত প্রচণ্ড গরম। আর তার উপর গেছিলাম মণিকর্ণিকা ঘাট, যে মেন জায়গায়, মেন যে শ্মশান, ওই জায়গাটা গেছিলাম। আর তার উপর আরও ওখানকার যে তাপ, ওফ, হেভি গরম, আর সেই গন্ধে আমি চলে এসেছি। তার উপর আমি ভেবেছিলাম যে আমি ব্যাগ নিয়ে গেছিলাম, আমার ক্যামেরা ছিল, ফোন ছিল, হেডফোন ছিল, মানি ব্যাগ ছিল, ক্যামেরার ব্যাটারি ছিল, কারণ এগুলো লাগে, আর মাইকটা ছিল। এবার আমি ওখানে পুলিশকে জিজ্ঞেস করলাম, যে প্রথম পুলিশগুলো বলছিল আমরা জানি না। তারপরে একটা পুলিশকে জিজ্ঞেস করলাম, বললো লকারে রাখতে হবে। লকারের যে স্ক্যাম, তোমাদের সেটা আমি বলি, যাতে তোমাদের সাথে যে আগামী দিনে না হয়, সেই আমার সাথে যেটা হতে গেছিলো। আর আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমি বলছিলাম যে আমার একজন দাঁড়িয়ে আছে, আমি একটু নিয়ে আসি তাকে, তারপরে আসছি আমি। তারপর সেই পাকে আমি চলে এসেছি। ওরা মোটে ছাড়ছিল না আমাকে। এবার সেই কারণটা আমি তোমাদের বলি। আমি ফার্স্টে যাচ্ছিলাম, ওরা নিজেরা ডেকে ডেকে বলছিল কোনো চার্জ নেই, আমার যে লকারের তালা, সে যে তার চাবি, সেই চাবিটা তোমায় দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। আমি রাখলাম সব ব্যাগের ভিতর ঢুকে, সব কিছু মানে লক ফক করে আমি রাখলাম। তারপরে দেখি অন্য চাবি আমার হাতে ধরিয়ে দিল, বলছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, যাতে পুলিশ কেস যাতে না হয় তার জন্য তোমার হাতে ধরিলাম। আমি সেখানে বুদ্ধি খাটিয়ে বলছি আমার একটা বন্ধু আসছে, আমি ওকে নিয়ে আসি, তারপরে আমি রাখছি। ওরা কিছু ছাড়বে না আমাকে। আর আমি ওদের জিজ্ঞেস করলাম যে লকারের চার্জ কত, ফার্স্টে চার্জ জিজ্ঞেস করি আমি, কারণ এরকমভাবে একবার ফেসে গেছিলাম আমি। আর বলছে শুধু প্রসাদটা নিতে হবে, প্রসাদ আর ফুল, যেটা ডালা বলে, সেই ডালাটা নিতে হবে। আমি বলছি কত, বলছি 150 টাকা দিয়ে স্টার্ট। আমি বলছি ঠিক আছে, আমি মনে মনে বলছি ঠিক আছে, নাহলে ওদের সামনে বললে সেখানে হয়তো অন্য কিছু ঝামেলার সৃষ্টি হতো। আমি সেই ভাগে বেরিয়ে চলে এসেছি। আর আপনারা যারা যারা মন্দির দর্শন করতে যান বা এই বেনারসে আসেন তো মেন মন্দির দর্শন করতেই, তারা কিন্তু নিজস্ব ঘরে কিন্তু নিজের ফোন বা হেডফোন, মানি ব্যাগ সব কিন্তু রেখে যেতে হবে। আমি আগের দিয়ে বলে রাখি, যারা আগামী দিনে আসবেন, তারা যখন মন্দির ভ্রমণ করবেন, মন্দির ভিজিট করবেন, তখন কিন্তু নিজের যে হোটেল, যে রুম, সেখানে কিন্তু ডিভাইসগুলো রেখে যাবেন, নাহলে কিন্তু ওরা কিন্তু চুরি করে নিলেও কিন্তু কেউ কিছু বলার নেই। এখন না বাজে বিকেল 5:30। আমি না হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রীতিমতো। তারপরে এখন দেখা যাক আমি আরতিটা দেখতে পারি কিনা, গঙ্গা আরতি। 5:30 বাজে, আরতি দেখতে পাই তাহলে খুবই ভালো হবে। মন্দির তো দর্শন করতে পারলাম না, সব মনে আরতির জন্যই যাচ্ছে। একা ঘোরার না এটাই মজা, যে তুমি যেখানে খুশি মন চাইলে সেখানে খুশি চলে যেতে পারবে। আর বন্ধু বান্ধব গ্রুপে আসলে সেখানে তাদের মত থাকতে পারে, সেখানে তোমার যেতে হবে। আর রাস্তা কি ভিড় দেখো, এটা হচ্ছে গঙ্গা যাওয়ার রাস্তা। এই গঙ্গা যাওয়ার রাস্তাটার দুপাশে এত হোটেল, মনে হচ্ছে আমি কোনো মল রোডে আছি। শুধু দেখো, খাবারের রেস্টুরেন্ট থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, কাঁসা পিতলের দোকান, ঠাকুরের মালা টালা থেকে সব শুরু করে সব কিছুর দোকান পেয়ে যাবে। এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছ, কিন্তু রোপওয়ে পুরো অরেঞ্জ কালারে আর ব্ল্যাক কালার দিয়ে
এটা বেনারসি সিটি অফ টেম্পল। পিছনে যে জিনিসটা দেখছি এটা হচ্ছে বেনারসের মানে বারাণসী শহরটাকে ঘুরে দেখানোর জন্য এই রোপওয়ে। এখানে লেখাই আছে বারাণসী সিটি অফ টেম্পল। এখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে মনে হচ্ছে, লোকের ভিড়। দেখো লোকের ভিড়, ওই উপরে কিন্তু আরতি হচ্ছে। এখানে বসে আরতি দেখার জন্য কিন্তু এরা চার্জ করছে, ওভার চার্জ, বলছে 300 টাকা লাগবে চেয়ারে বসার। মানে আমার কাছে অনেকটা এক্সপেন্সিভ লাগলো। আরতি নয় দেখলাম না, অন্য সময় দেখবো। 300 টাকা দিয়ে আরতি দেখে কি হবে, এমনি বাজেট কম। মেন কথা এখানে নতুন তো সবাই বোকা বানানোর চেষ্টা করবে, বোকা না বানালেই হলো, এটা হচ্ছে আসল কথা। এর পরের বার যখন আস্তে আস্তে বুঝে যাবো জিনিসটা, তখন আর কেউ কিছু বলতেও পারবে না, তখন জানবো যে এটা ভাড়া, ওটা ভাড়া। এখন এটা কি ঘাট এসছি, আমরা ছিলাম কিন্তু ওই দিকটা, ওই রাস্তা ঘুরে কিন্তু এদিকটা চলে এসেছি। দেখা যাক এর ভিতর দিয়ে কোথায় যাওয়া যায়। বেনারসে এসেছি, লস্যি খাবো না তাও কোনো হয় না, নিয়ে নিয়েছি কিন্তু এখন লস্যির দাম পড়েছে 40 টাকা। এই দেখো। তো বেনারস ভ্রমণের গল্প এখানেই শেষ করছি। আবার অন্য কোনো সময় অন্য জায়গার কোনো গল্প করব, বা বেনারসে হয়তো আবারও কোনো দিন আসবো। শুধু দর্শনটা করতে পারলাম না, এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য। তাছাড়া বেনারস শহরটা খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে। আমি আবারও আসতে চাই, আবার 10 বার আসতে চাই আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবই তোমাদের জন্য আর ভগবানের কৃপায়। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভ্রমণ জার্নিতে।